السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবাইকে মোবারকবাদ। আজকে আমরা সূরা ফিল এবং সূরা কুরাইশ এই দুটি সূরা মাশক করার চেষ্টা করব তাজবিদের মাসলা সহ। শুরু করি আমরা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. ফিল বা আলাম তারা কাইফাতে আমরা প্রথমে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে প্রথমে যদি আমরা দেখি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আচ্ছা, এখানে আলাম তারা কাইফা এই যে কাইফা যেটা আমরা পড়ছিলাম মদ্দে লিন, তো মদ্দে লিনটা হচ্ছে যখন আমরা ওয়াকফ করব ওই শব্দে তখন এটা মদ্দে লিন হবে, কিন্তু যখন আমরা ওয়াকফ না করে পড়ে যাব তখন ওই জায়গায় মদ হবে না। মদ্দে লিনটা শর্ত হচ্ছে ওয়াকফ করতে হবে ওই শব্দে ওয়াকফ হলে তখন মদ্দে লিন হবে। ইয়া সাকিন এবং এর আগে জবর, ওয়াও সাকিনের আগে জবর। যদি আমরা ওই শব্দে ওয়াকফ করি, থামি, তাহলেই মদ্দে লিন হচ্ছে। তো আমরা এখানে আলাম তারা কাইফা পড়ে গেছি, থামি নেই, তো এখানে মদ্দে লিন হচ্ছে না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, বিআসহাবিল ফিল। এখানে হায়ের উপরে খারা জবর, তো আমরা এক আলিফ পরিমাণ বা দুই হরকত পরিমাণ লম্বা মদ করলাম মধ্যে আসলে। এরপরে ফিল, এই এখানে প্রত্যেকটা আয়াতেই আমরা মধ্যে আরিজিল সুকুন পড়ছিলাম। মধ্যে আরিজিল সুকুন, আরিদ মানে হচ্ছে অস্থায়ী, সুকুন মানে সাকিন, মানে অস্থায়ী সাকিনের কারণে মদের হরফের পরের হরফ যদি আমরা সাকিন হয়, ওয়াকফের কারণে অস্থায়ী সাকিন হয়, তখন এই মদটা আসে। তো মধ্যে আরিজিল সুকুন পড়ছিলাম আমরা তিনটা অবস্থা। যদি যে হরফটা সাকিন করা হয়েছে ওটা যদি জের থাকে তাহলে 4 অবস্থা, জবর থাকলে 3 অবস্থা, আর পেশ থাকলে 7 অবস্থা। মনসুব মানে জবর, নসব 3 অবস্থা, মজরুর মানে হচ্ছে মকসুর, কাসরা বা জের। মনসুব, মজরুর এবং মরফু। মজরুর হইলে জের হইলে 4 অবস্থা এবং মরফু বা রাফা পেশ হইলে 7 অবস্থা। তো এখানে বিআসহাবিল ফিল, এই যে ফিল, এখানে মদের হরফ আছে, ইয়া সাকিন, আগের হরফের জের, পরের হরফটি ওয়াকফের কারণে সাকিন হয়েছে। তো এইখানে আমরা নর্মালি কসর, মানে এখানে হরফটি হচ্ছে লাম জের লি, ফিলি, কিন্তু আমরা ওয়াকফের কারণে ফিল বলছি। তো এখানে আমরা মধ্যে আরিজিল সুকুন প্রয়োগ করতে পারি কোনটা? মজরুর, কারণ এখানে যে হরফে আমরা সাকিন হয়েছে, যে হরফটি ওয়াকফের কারণে সাকিন হয়েছে সেটি হচ্ছে জের। তো ফিল মানে 4 অবস্থার মধ্যে ছিল কসর, তাওয়াসসুত, তৌল এবং রুম মা আল কসর। কসর মানে হচ্ছে 1 আলিফ লম্বা বা 2 হরকত লম্বা, তাওয়াসসুত মানে হচ্ছে 2 আলিফ বা 4 হরকত লম্বা, এবং তৌল মানে হচ্ছে 6 হরকত বা 3 আলিফ লম্বা। আর রুম মা আল কসর হচ্ছে আমরা জেডটা অল্প উচ্চারণ করব আর সাথে কসর হবে, মানে 1 আলিফ হবে, রুম মা আল কসর। আচ্ছা, তো আমরা নর্মালি হচ্ছে ফিল বলে 1 আলিফ লম্বা করে থামতে পারি, 2 আলিফ করে থামতে পারি, বিআসহাবিল ফিল, অথবা 3 আলিফ হলেও থামতে পারি, বিআসহাবিল ফিল, অথবা আমরা বিআসহাবিল ফিল
বিআসহাবিল ফিল রুম মাল কসর। তো পরবর্তী আয়াতে আমরা যাই। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এখানেও ফি তাদলিল মধ্যে আরো যদি সকল প্রয়োগ করতে পারি আমরা। আচ্ছা, وأرسل عليهم طيرا أبابيل। এখানেও মুদারিজে সুকুন, কিন্তু এখানে যেহেতু লামটা জবর, যে লাম সাকিন হয়েছে ওয়াকফের কারণে, মদের হরফের পরের যে লাম হরফটা এটা হচ্ছে জবর, এই জন্য তিন অবস্থায় আমরা এখানে আরবিতে সুকুন হতে পারে, এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, শুধু এই তিনটাই। এখানে পুরা সূরাতে কোনো পেশওয়ালা কোনো মুদারিজে সুকুনের উদাহরণ নাই। পেশওয়ালা উদাহরণ থাকলে আমরা 7টা অবস্থা হচ্ছে কসর, তাওয়াসসুত, তৌল, রুম মাল কসর। হচ্ছে ইসমাম, ইসমামের সাথে কসর মাল ইসমাম, তাওয়াসসুত মাল ইসমাম, তৌল মাল ইসমাম, মানে এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, রুমের সাথে এক আলিফ, ইসমামের সাথে এক আলিফ, ইসমামের সাথে দুই আলিফ, ইসমামের সাথে তিন আলিফ। এটা হচ্ছে পেশের 7 অবস্থা। তো পেশের উদাহরণ এখানে নাই আমরা হচ্ছে। তো এরপরে হচ্ছে তারমিহিম বিহিজারাতিন। এই যে মিম সাকিনের পরে বা আসছে, ইখফায়ে শফাউই, ইখফায়ে শফাউই গুণনা করব আমরা। বিহিজারাতিন মিন সিজিল, তানবিনের পরে মিম আসছে, ইদগামে মাল গুণনা। মিন সিজিল, নুন সাকিনের পরে সিন আসছে, ইখফা। সিজিল, আবার সিজিল হচ্ছে মদ। ফাজআলাহুম কাআসফিম মাকুল, এই যে তানবিনের পরে মিম আসছে, ইদগামে মাল গুণনা। তো এই হচ্ছে আমাদের সূরা ফিল। এখন আমরা সূরা কুরাইশ বা ইলাফে কুরাইশিন, এটা আমরা মাস্ক করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم। এখানে প্রথমে লিইলাফি, লিইলাফি, এখানে মদের হরফ আসছে, ইয়া সাকিনের আগের হরফে জবর, পরে আবার লাম ইলাফি, লাম হচ্ছে খাড়া জবর মধ্যে আসলে। কুরাইশ, কুরাইশ হচ্ছে মধ্যে আরবি সুকুন, ওয়াকফের কারণে সাকিন করা হয়েছে। তো এখানে মধ্যে লিনের পরে লিনের পরে পরের হরফ হচ্ছে ওয়াকফের কারণে সাকিন হয়েছে। তো মধ্যে লিন হচ্ছে মদ, ওয়াকফের কারণে যখন ইয়া সাকিনের আগের হরফ জবর থাকে তখন মধ্যে লিন হয়। ইলাফিহিম, এখানে আলিফের নিচে খাড়া জের, ইলা, আবার লামের উপরে খাড়া জবর। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, মধ্যে মুত্তাসিল, মদের হরফের পরে হামজা আসছে একই শব্দে। শিতাই ওয়াস সাইফ মধ্যে লিন, ওয়াকফের কারণে ইয়া সাকিন হয়েছে পরের হরফ, এবং ইয়া সাকিন আর আগের হরফে জবর। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আমরা এখানে থামিনি, বাইতিল্লাযী পড়ছি। তো বাইত যখন পড়বো তখন মধ্যে লিন, কিন্তু বাইতিল্লাযী মধ্যে লিন আদায় হবে না। মধ্যে লিন আদায় হওয়ার শর্ত হচ্ছে ওয়াকফ করতে হবে, তাহলে মধ্যে লিন আদায় হবে। তো যেহেতু আমরা যখন মাস্কটা করছি, তিলাওয়াত করছি, তখন তো আমরা থামিনি, তো মধ্যে লিনটা আদায় করিনি। কিন্তু এখানে যদি আমরা থামি, এখানে আয়াত আছে, থামলে আমরা মধ্যে লিন আদায় করবো। বাইতিল্লাযী আত'আমাহুম, এই যে মধ্যের হরফের পরে ইয়া সাকিন আগের হরফে জের, মধ্যের হরফের পরে হামজা আসছে কিন্তু অন্য শব্দে, পরের শব্দে, তো এখানে মধ্যে মুনফাসিল। আত'আমাহুম মিন জু, মিম সাকিনের পরে মিম আসছে, এটা মিম ইসলামি সগীর, মিন জু। এখানেও মধ্যের হরফের পরে আইন, আমরা ওয়াকফের কারণে সাকিন হয়েছে, মধ্যে আরদিল সুকুন। ওয়া আমানাহুম মিন খাউফ,
সেখানে পরে মিম আসে তো মিসলিন সাবিরিন। আরেকটা জিনিস, জুউ যদি আমরা পড়ি জুউ ওয়া আমানাহুম, তাহলে আইন আইন জের আইনের নিচে তানবিন আসছে, দুইটি জের, এরপরে ওয়াও আসছে। তো আমি মাল গুণা আমরা আদা করবো, মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। নুন সাকিনের পরে খা আসছে, ইজহার, গুণা না, খাউফ। তো এই হচ্ছে আমাদের আজকের সূরা ফিল এবং সূরা কুরাইশ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, ভুল ভ্রান্তি ক্ষমা করে দিন, আর সবাইকে আমল করার তৌফিক দিন। সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।